ফ্রি প্রেস জার্নাল বলে একটি সংস্থা গত দুদিন পূর্বে একটি খবর ব্রেক করেছে। খবরটি শুনলে আপনারা চমকে যাবেন। আরবিআই অর্থাৎ ভারতীয় রিজার্ভ ব্যাংক থেকে 500 টাকার নোট 88,000 কোটি 32,50,000 টাকা। আপনারা একবার অ্যামাউন্টটা শুনুন, 88,000 কোটি 32,50,000 কোটি টাকা 500 টাকার নোট গায়েব হয়ে গেছে, অর্থাৎ মিসিং হয়েছে। তাহলে আপনারা চিন্তা করুন, রিজার্ভ ব্যাংক থেকে 500 টাকার নোট মিসিং হয়ে যাচ্ছে, অথচ দেশের যিনি প্রধানমন্ত্রী তিনি দুর্বলদের প্রতি গিয়ে দেখায় আমি 56 ইঞ্চি। চীন এদিকে অরুণাচল প্রদেশের অনেক অংশ দখল করে নেয়। দেশের অবস্থা আপনারা একবার ভাবুন, 500 টাকার নোট ভারতীয় রিজার্ভ ব্যাংক থেকে গায়েব হয়ে যাচ্ছে, সেটাও কি ভারতীয় সরকার বা বিজেপি সরকার পাকিস্তানের উপরে দোষ চাপাবে? নাকি সর্ষের ভিতরে ভূত আছে, ভূতের নাম বলতে তারা ভয় খাচ্ছে? আসলে চীন একদিকে আমাদের দেশের অনেক অংশ দখল করে সেখানে চীনা ছাউনি গঠন করছে। যেখানে দখল হচ্ছে সেখানকার ভারতীয়রা বলছে আমাদের এখানে চীন দখল করে নিচ্ছে, অথচ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিদেশ সচিব তারা বলছে না, এগুলো কোনো ব্যাপার না। এদিকে রিজার্ভ ব্যাংক থেকে টাকা মিসিং হয়ে যাচ্ছে, গায়েব হয়ে যাচ্ছে, ভারত সরকারের কোনো হেলদোল নেই। এখন আপনারা চিন্তা করুন যে আপনারা মন্দির এবং মসজিদ নিয়ে ঝামেলা করবেন, না দেশের সুরক্ষা এবং দেশের টাকা চুরি হয়ে যাচ্ছে সেদিকে নজর দেবেন? আসলে বিজেপি সরকার আপনাকে ধর্মের দোহাই দিয়ে দেশটাকে খারাপ থেকে খারাপ দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেশের টাকা চুরি হয়ে যাচ্ছে, দেশের টাকা চুরি করে বিজেপি সরকারের আমলে বিদেশে চলে যাচ্ছে এবং চীন ভারতের অনেক অংশ দখল করে নিচ্ছে। এই সমস্ত বিষয়ে ভারত সরকারের কোনো হেলদোল নেই। তারা শুধুমাত্র মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ার এই সমস্ত ধর্মের মধ্যে ভেদাভেদ খুঁজে বেড়াচ্ছে এবং ধর্মে ধর্মে যাতে করে উগ্রতাবাদী, জাতীয়তাবাদী বিদ্রোহ গড়ে ওঠে সেই দিকে তাদের নজর আছে, যেটাকে বিজেপি সরকারই একটা সময় বলতো টুকরে টুকরে গ্যাং। আসলে বিজেপি সরকারের যে পলিসি, দেশ চালানোর যে পলিসি, এটাই দেশের ভূখণ্ড আদেও ভূখণ্ড থাকবে কি না আমরা যারা ভারতবাসী আমাদের ভয় লাগছে। এই যে বিভেদ নীতি নিয়ে বিজেপি সরকার চলছে, অথচ দেশের অভ্যন্তরে অন্য দেশ ঢুকে যাচ্ছে, দেশের অর্থ গায়েব হয়ে যাচ্ছে, সে বিষয়ে ভারত সরকারের কোনো চিন্তা ভাবনা নেই। প্রশ্ন করলেই আপনাকে পাকিস্তানি, দেশদ্রোহী, খালিস্তানি তকমা দিয়ে দেবে। অতএব আপনাকে আমাকে ভাবতে হবে, এই সরকার থাকবে না দেশ থাকবে। অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং আমাকে আগামী দিনে ভিডিও করতে আপনাদের কমেন্টই অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে।